আছেন বন্ধুরা? ভালো আছেন নিশ্চয়ই। শিপ্রা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁইয়ের মাথায় সর্ষে ইলিশ। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আপনি নিয়ে নিন আমার নতুন নতুন রান্নার রেসিপিগুলো প্রথমেই। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। পুঁইয়ের মাথায় সর্ষে ইলিশ রান্না করতে আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি আর নিয়েছি পুঁইয়ের মাথাগুলো কেটে নিয়েছি। এভাবে আমি মাথাগুলো কেটে নিয়েছি। প্রথমেই আমি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি হাতেই মাছটা মাখিয়ে নেব। নিয়ে মাছটা মাখিয়ে নিয়ে আমি হালকা ভাজা দিয়ে নেব। আমার মাছটা মাখানো হয়ে গেছে। এবার আমি দিচ্ছি একটা কড়াই চাপিয়ে। কড়াইটা গরম হলে আমি এই রান্নাটা পুরো সরষের তেলেই হবে। আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ ভাজতে বেশি তেল লাগে না, সামান্য তেলেই মাছটা ভাজা হয়ে যাবে। আমি হালকা ভাজা দেব মাছটা। সরিষার তেল চুলোয় দিয়ে একটু অপেক্ষা করতে হয়, যে ফেনাটা ওঠে ওটা মরে যাওয়ার জন্য, না হলে তেলটা থেকে একটু গন্ধ বেরোয়, কাঁচা গন্ধটা থেকে যায়। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মাছটাকে উল্টে দেব। আমি আগেই বলেছি মাছটা আমি বেশি ভাজবো না, হালকা ভাজা দেব। এবার আমি মাছটা তুলে নেব। এবার আমি মাছ ভাজা তেলের মধ্যেই একটু কালো জিরে দিয়ে দিব। কালো জিরেটা ভাজা হলে আমি দিয়ে দেব পুঁইশাকের মাথাগুলো। পুঁইশাকের মাথাগুলো দিয়ে আমি সামান্য লবণ দিয়ে দেব একটু। এই শাক থেকে যে জলটা বের হবে তাতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। এরপরে দিয়ে দেব সামান্য একটু হলুদ। যেহেতু আমার সরিষা বাটায় হলুদ আছে তাই আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। খুব কম সময় আমি ঢেকে রাখবো, মাত্র 2 মিনিট আমি ঢেকে রাখবো। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, উল্টে দেবো একটু। এবার আমি সরিষা বাটাটা রেডি করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরে বাটা, 4 চামচের। এরপরে দেব সরিষা বাটা। সরিষাটা আমি লবণ, হলুদ, কাঁচামরিচ দিয়ে বেটে রেখেছি। আমি 3 চামচ পরিমাণে সরিষা বাটা দিয়ে দিলাম। এরপরে আমি অল্প পরিমাণে লবণ দেব, আবার দেখে দেব যদি আমার লবণ লাগে আমি পরে দিয়ে দেব। আর সামান্য একটু হলুদ দেব। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব। খুবই সাধারণ রান্না, খুব চটজলদি হয়ে যায়। শাকটা সিদ্ধ হতে যতটা সময় লাগে। সরিষা বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সরিষার তেল। 1 চা চামচ পরিমাণে সরিষার তেল। শাকটা হয়ে গেছে, এর মধ্যে আমি মশলা মাখানোটা দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাঁচামরিচ। ঝালটা আপনারা
যে যার স্বাদ অনুযায়ী নেবেন। এরপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা ঢাকা দিয়ে রাখবো, লো আছে। এবার আমি মাছটা ঢাকনা খুলে নিলাম। আমার রান্নাটা হয়েছে। এর মধ্যে আমি এখন একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব। 1 চা চামচ পরিমাণে কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এটা দিয়ে আমি 2 মিনিট ঢেকে রাখবো। আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি মাছটা নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার পুঁইয়ের মাথায় সর্ষে ইলিশ। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার জন্য শুভকামনা করবেন।